বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 7 আগস্ট 2024। আমি আর পাপু যাচ্ছি আগারগা। দেশ স্বাধীন হইল দ্বিতীয়বার, 24 স্বাধীন। মনে হয় আমরা আবার সেই পরাধীনতার মধ্যে আওয়ামী লীগের হুমরা চুমরা যা ছিল, দখলকারী মাস্তান, শেখ হাসিনা সাথে সাথে ওগুলার প্যাকিং করে নিয়ে গেছে। মনে হয় সব বাক্সবন্দি করে নিয়ে গেছে। সুলেমান পয়গাম্বরের বুথ বন্দি করা বোতলের ভিতরে ওগুলো বইরা সব নিয়ে পানিতে ফেলাই দিচ্ছে। একটা মাস্তানও দেখা যায় না, দখলকারী দেখা যায় না। অফিস আদালত থেকে সে 15 বছর পুরনো মাস্তান আওয়ামী লীগের দৈরা দৈরা বের করতেছে, দেশ পরিশুদ্ধ করতেছে, ঝাড়ু দিয়ে সংসদ ভবন পরিষ্কার করতেছে, ঝাড়ু দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করতেছে, গণভবন পরিষ্কার করতেছে ছাত্ররা। যারা ভাইদেরকে বলি দিয়া, বোনদেরকে বলি দিয়া এই স্বাধীন করলো 24 সনের স্বাধীনতা, সেই স্বাধীনতার মজা মারার জন্য সেই পুরনো আমলের বিএনপির সেই মস্তানরা, যাদেরকে শেখ হাসিনা বোতলবন্দি করে রাখছিল এতদিন আগে, সেই মস্তান আবার বের হয়ে আসছে। মস্তানরা নতুন রূপে দোকানে ধমক দিতেছে, রাস্তাঘাটের আয়না ভাঙতেছে, বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপরে ভাঙচুর করতেছে, পেশাব করতেছে, ধ্বংস করতেছে। শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি, সব কিছুর অপমান করতেছে। এটা কিন্তু ঠিক। কোথায় নতুন নেতা আসবে? দেখতেছি পুরনো নেতাগুলা, তারেক জিয়া দেশে চলে আসছে, খালেদা জিয়া বের হয়ে গেছে, এখন আওয়ামী লীগ চলে গেছে, দেশের নেতা দেখি না। এখন নতুন নেতার আবির্ভাব না হইলে দেশ যেই লাউ সেই কদু হয়ে থাকবে, আরো খারাপ হইতে পারে। হ্যাঁ, দেশের অবস্থা আরো খারাপ হইতে পারে। এখন আল্লাহ ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। এখন যদি আবার সে বিএনপি আসে, আবার সে তারেক জিয়া আছে, খাম্বাচুর যদি আসে, তাহলে কি উপায় হবে বলেন? একটা বাচ্চা ছেলে হবে আমাদের দেশের কর্ণধার, একটা গরিব দেশ, এবং নামাজিরা চালাবে দেশ। দেশ চালানোর জন্য জ্ঞানী এবং গুণী মানুষের দরকার। নামাজিরা হইল স্বল্প জ্ঞানী মানুষ, ওনারা দেশ চালাবে। ওনাদের হাতে দেশ গেলে কি অবস্থা হবে দেশের? আমি সেটাই ভাবতেছি। আপনারা এবং ছাত্ররা, গাইডেন্সরা সবাই মিলে নেতা নির্বাচন করুন। এইটাই আমার কথা। আসসালামু আলাইকুম।